नमस्कार होमिओथेरापी चैनल पक्ष থেকে आज আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে এলাম যা হার্নিয়া বা অন্ত্রবৃদ্ধি। বর্তমানে চিকিৎসার সঙ্গে জড়িত থাকার ফলে প্রায়ই দেখতে পাওয়া যায় বা যাচ্ছে যে বেশ কিছু লোক হার্নিয়ায় আক্রান্ত হচ্ছেন। হয়তোবা এটা দৈহিক কোনো কঠোর পরিশ্রমের ফল হতে পারে। যাই হোক, এই হার্নিয়া রোগটিকে মূলত চার ভাগে বা চার প্রকার দেখতে পাওয়া যায়। এক নম্বর যেমন ইঙ্গুইনাল হার্নিয়া, দু নম্বর ফিমোরাল হার্নিয়া, তিন নম্বর এমবিলিক্যাল হার্নিয়া এবং চার নম্বর হাইটাল হার্নিয়া। ইঙ্গুইনাল হার্নিয়া, এই হার্নিয়া রোগটি কিন্তু আমাদের হঠাৎ আক্রমণ করে। দেখা যায় কোনো একদিন কুস্কির স্থানে অন্ত্র পেট থেকে বের হয়ে অন্ডকোষের মধ্যে এসে পড়ে। এই সময় যদি উহা পুনরায় পেটে ফিরে না যায় তাহলে তাকে ইরিডিউসিবল এবং যখন অন্ত্রথলি অর্থাৎ হার্নিয়াল স্যাক ইঙ্গুইনাল রিংয়ের বাইরে গিয়ে অন্ডকোষের মধ্যেই আটকা পড়ে থাকে, স্বস্থানে আনতে পারা যায় না, তখন তাকে স্ট্রেঙ্গুলেটেড বলে। আবার অন্ত্র বের হয়ে শেষে ফিরে আনতে পারে না কিংবা ফিরে এলেও তা পুনরায় বের হয়ে পড়ে। এরূপ অবস্থা হলে তাকে ইনকারসিরেটেড হার্নিয়া বলে। ফিমোরাল হার্নিয়া, এই ফিমোরাল হার্নিয়া ইহা প্রায় পাওয়া যায় না, আর পেলেও এটা স্ত্রীলোকদের মধ্যেই অর্থাৎ মহিলাদের মধ্যেই বেশিরভাগ পাওয়া যায়। এমবিলিক্যাল হার্নিয়া, এই এমবিলিক্যাল হার্নিয়া ইহা ছেলে মেয়েদের মধ্যে অর্থাৎ বাচ্চাদের মধ্যেই বেশি দেখতে পাওয়া যায়। চলতি কথায় একে নাভির গোড় বলে। এর লক্ষণটা হলো নাভি ফুলে ওঠে ও তার মধ্যে নাড়ি থাকে, চাপ দিলে এক ধরনের কোকো শব্দ হয়ে নাড়ি ভেতরে চলে যায় ও আবার বের হয়ে পড়ে। এই গেল এমবিলিক্যাল হার্নিয়ার ব্যাপার। এবার আমরা আসবো হাইটাল হার্নিয়া। আসলে আমাদের উদর এবং পেট এর মধ্যে কিছু পেশি থাকে। এই পেশিগুলি বুক এবং পেটকে পৃথক রাখে। তো কোনো কারণে পেটের অংশ চাপের ফলে বুকের গহ্বরের একটি ছিদ্রপথে প্রবেশ করে, এটাই হাইটাল হার্নিয়া। তো এবার আমরা চার ধরনের হার্নিয়ার সম্বন্ধে সম্যক ধারণা গ্রহণ করলাম। এবার আমরা চলে যাব হার্নিয়ার কারণ, কী কারণে আমরা এই রোগে দিনের পর দিন বেশি করে আক্রান্ত হচ্ছি। একদিকে যেমন মানুষের কঠোর পরিশ্রম করতে হয়, তেমনি কিছু ব্যক্তিগত ত্রুটির জন্য সাধারণত এই রোগে আমরা আক্রান্ত হচ্ছি। তো মূলত হার্নিয়ার কারণ কি? যেমন ধরুন উঁচু পাহাড়ে ওঠা, ঘোড়ায় চড়া, কোনো ফুয়ের বাদ্যযন্ত্র বেশি দিন ধরে বাজানো, ভারী কোনো বস্তু তোলা, কোষ্ঠবদ্ধ এর জন্য অতিরিক্ত বেগ দেওয়া, পেটের উপর জোর চাপ, হাঁপানি,
ও হুপিং কাশি, এই সমস্ত কিন্তু কারণে হার্নিয়া হতে পারে। হার্নিয়ায় আক্রান্ত হলে কিছু কিছু লক্ষণ আমাদের শরীরে প্রকাশ পায়, যেমন কুস্কি স্থানে ফুলে ওঠে, দাঁড়ালে ফোলা বেশ স্পষ্ট বোঝা যায়, কিন্তু শুয়ে জোরে নিঃশ্বাস নিলে ফোলা কমে যায়, চাপ দিলে ভেতরে চলে যায়, তখন আর কিছু বোঝা যায় না। অনেক সময় আমরা বাগি বা কুস্কির সঙ্গে এটাকে গুলে ফেলি যে আসলে হার্নিয়া না বাগি। গুলে ফেলার কিছু নেই, কারণ বাগি বা কুচকি হলে সেই ফোলা স্থান পাথরের মতো শক্ত এবং সেখানে ব্যথা থাকবে, এবং শুয়ে বা চাপ দিলে ফোলা কমে যাওয়ার কোনো লক্ষণ থাকবে না। এবার আমরা চলে আসি হার্নিয়ার চিকিৎসা। হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকার ফলে আমার ব্যক্তিগত নলেজ আমি আপনাদের শেয়ার করছি যে আমাদের হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধপত্র রয়েছে যা সঠিকভাবে সঠিক সময়ে গ্রহণ করলে আমরা এই হার্নিয়া থেকে চিরতরে মুক্তি পেতে পারি। তবে এক্ষেত্রে কিছু কিছু রেস্ট্রিকশন অর্থাৎ নিয়মবিধি আমাদের মেনে চলতে হবে। যাই হোক, হার্নিয়ার চিকিৎসা স্ট্রেঙ্গুলেশন বুঝতে পারলে প্রথমেই হাতে চাপ দিয়ে নাড়িটি ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করতে হবে। একে ট্যাক্সিস বলে। এই ট্যাক্সিসের কিছু নিয়ম আছে। প্রাথমিকভাবে আমরা এই ট্যাক্সিসটা করে দেখতে পারি। যেমন ধরুন, রুগীকে চিৎ করে শোয়াতে হবে, কোমরে একটু পাতলা বালিশ দিয়ে কোমর পেট উঁচু এবং বুক ও মাথা নিচু হয়ে থাকবে। এবার উঁচু স্ফীত স্থানে আঙ্গুল দিয়ে টিপে ধরে ধীরে ধীরে চাপ দিলে নাড়িটি ভেতরে আসতে পারে। নাড়িটি ভেতরে আসার সময় এক প্রকার কিন্তু শব্দ শোনা যাবে, সেটা কলকল বা গড়গড় শব্দ শোনা যাবে। যদি এই শব্দ শোনা যায় তাহলে বোঝা যাবে যে নাড়িটি ভিতরে চলে গেছে। যদি সহজে প্রবিষ্ট না হয়, ফোলা এবং যন্ত্রণা বাড়তে থাকে এবং পায়খানা প্রস্রাবে বাধা পড়ে, তবে কিন্তু আর একটু মাত্র বিলম্ব নয়, যত তাড়াতাড়ি পারা যায় হাসপাতালে বা কোনো সার্জেনের পরামর্শ নিতে হবে। এবার হোমিওপ্যাথি কি ভালো ওষুধ আছে, যে ওষুধগুলো আমাদের এই হার্নিয়ার হাত থেকে নিরাময় প্রদান করতে পারে। যেমন স্ট্রেঙ্গুলেটেড হার্নিয়ার ক্ষেত্রে নাক্স ভূমিকা ও ওপিয়াম অতি উত্তম ওষুধ। 30 বা 200 শক্তি এটা আমাদের ব্যবহার করতে হবে, 30 থেকে 200। স্ট্রেঙ্গুলেটেড হার্নিয়ার ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন বমি বমি ভাব থাকে, কোষ্ঠবদ্ধ অধিক, দুর্বলতা। এইরকম লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে আমরা ট্যাবেকাম 6 থেকে 30 নিতে পারি। এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন বাঁ দিকের হার্নিয়ার ক্ষেত্রে কোকুলাস ইন্ডিকা
খুবই উপকারী। এবং ডান দিকের হার্নিয়ার ক্ষেত্রে যদি পেট ফাঁপা, হাত পা শীতল, পেটে এক ধরনের গড়গড় শব্দ ইত্যাদি থাকে, তাহলে কিন্তু লাইকোপোডিয়াম সব থেকে বেশি কাজ করবে। অ্যাম্বিলাইকাল হার্নিয়া, এই হার্নিয়া যেহেতু বাচ্চাদের মধ্যেই অধিক পাওয়া যায়, সুতরাং চিকিৎসকের নিকট বাচ্চাকে নিয়ে একবার দেখানো উচিত, এতে মঙ্গল হবে। ইনকারসিয়েটেড হার্নিয়ার ক্ষেত্রে প্লম্বম 6 থেকে 30 দিতে পারে। প্রতি ক্ষেত্রেই অ্যাডাল্টদের জন্য ডোজ হবে 2 চা চামচ জলে বা 10 ml জলে 2 থেকে 3 ফোঁটা, বড়দের ক্ষেত্রে 3 থেকে 4 ফোঁটা ডেলি দুবার খাওয়ার আগে সেবন করবেন। এবং বাচ্চাদের ক্ষেত্রে একবার বাচ্চাকে দেখিয়ে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই বরং ভালো হবে। সুতরাং আমি সাধারণভাবে আমার ক্ষুদ্র জ্ঞান আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন পরবর্তী নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। আমরা নতুন কিছু রোগ এবং তাদের সমাধান সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব। নমস্কার।